মিছিল শেষ না হলে বল মিছিল মানে কেন আজকে যদি বলবেন পরে। যাঁদের কাঁধে খোদ মুখ্যমন্ত্রী মিছিল আয়োজনে ভার দিয়েছিলেন তাদের মধ্যে কবি সুবোধ সরকারই কিনা বলছেন মিছিলের কারণ পরে বলবেন, কিন্তু সেই পর আর আসেনি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি অরিন্দমরা আছেন, এখানে দেবরা আছেন, শ্রীকান্তরা আছেন, আমি এখানে আমার বাস্তবসরা আছেন, যোগেন্দ্ররা আছেন, আমি ইন্দ্রলীলা আছেন, সকলকে বলবো যোগাযোগ করে আপনারা করুন, করুন রাজনীতি ব্যানারে করতে হবে না, নিজেরা নিজেদের মতো করে করুন, আপনাদের ব্যানারে করুন, করবার দরকার নেই, কিন্তু প্রতিবাদ করুন। বিরোধীদের প্রশ্ন, কেন বাম শিবির ছেড়ে সদ্য তৃণমূলী বিদ্যজনদের তালিকায় নাম লেখানো সুবোধ সরকারের মুখে কুলুপ? যে সুবোধ সরকারকে পা মেলাতে দেখা যায়নি নন্দীগ্রাম কাণ্ডের প্রতিবাদ মিছিলে, নেতাই নিয়েও যিনি মুখে কুলুপ দিয়েছিলেন, শিবির পরিবর্তনের পরও তৃণমূলী বিদ্যজনদের মিছিল নিয়ে চুপ সুবোধ সরকার। আজকে যে এই মিছিলটা এটা শেষ হবে তারপরে, মিছিলটা হয়নি এখন শেষ, হ্যাঁ মিছিলটা শেষ করো। বলছি যে আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে? আমি কোনো উত্তর দেবো না, হ্যাঁ আমি এখন কোনো উত্তর দেবো না, আগে মিছিল শেষ হবে। শেষ হলে বলবেন। পরিষ্কার করে বলছি মিছিলের চলাকালীন কোনো কথা বলবো না, প্লিজ এটা ডিস্টার্ব করুন। মিছিলের তথাকথিত আয়োজকরাই যদি চুপ করে থাকেন তাহলে কিসের প্রতিবাদ, কিসের জন্য মিছিল? প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই তো গেল সুবোধের কথা। বাম শিবির ছেড়ে তৃণমূলী বিদ্যজনদের তালিকায় নাম লেখানো অরিন্দম শীলও স্পষ্ট করলেন না মিছিলের উদ্দেশ্য, উল্টে বললেন বাংলার অপমান আমরা মেনে নেব না। বাংলার কোনো অপমান আমরা মেনে নেব না, সেটা তার প্রমাণ আজকের এই দল, আর কিচ্ছু বলার নেই। বাকিটা ওখানে দেখান কারা কারা এসছে। আমি আর কোনো কথা বলতে চাইছি না। তাহলে কি তৃণমূলী বিদ্যজনেরা নিজেরাই দ্বন্দ্বে রয়েছেন মিছিলের উদ্দেশ্য নিয়ে? আমার আর কিচ্ছু বলার তাই কি প্রকাশ্যে বলতে মানা? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।